আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণ ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। এই জন্য আমি আজকে ক্যালকুলেটর নিয়েছি FX 991 প্লাস। এই ক্যালকুলেটর দিয়ে আমি তোমাদেরকে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করব। চলো আমরা সমাধান করি। প্রথমে আমি ক্যালকুলেটরকে অন করব। অন করে নিয়ে তারপর আমাদের দেখো মোড বা সেট আপ আছে, এই জায়গায় আমরা ক্লিক করব, মোডে যাব। এখন দেখো এ- অনেকগুলো নাম্বার আছে, এই জায়গা থেকে আমরা 5 নাম্বারটা দেখব। দেখো 5 নাম্বার হচ্ছে ইকুয়েশন, ইকিউএন, এটা আমরা ক্লিক করব। 5 আমরা ক্লিক করব। তারপর দেখো আমাদের এক্স এবং ওয়াই ইকুয়াল টু সি দেওয়া আছে, এই অপশনে ক্লিক করব। প্রথম নাম্বার অপশনে ক্লিক করব, ওয়ানে ক্লিক করব। তারপর দেখো আমাদের দুইটা জিনিস আসছে, 1 আর 2, মানে দুইটা সমীকরণের জন্য আসছে। তাহলে আমাদের দুইটা সমীকরণ দেখো দেওয়া আছে, 3x - 5y ইকুয়াল টু -9y। এখন চলক হচ্ছে এক্স আর ওয়াই, আর -9 হচ্ছে ধ্রুবপদ। অবশ্যই চলকবিহীন পদটাকে ধ্রুবপদ বলা হয়, এবং ধ্রুবপদটা ডান পাশে থাকবে। সমীকরণ কোন পাশে থাকবে? ডান পাশে থাকবে। তাহলে আমরা চলকের সহগগুলো বসাই। এখন দেখো প্রথমে কি আছে, প্রথম সমীকরণ আমরা দেখি। এক্স এর সহগ কত? 3। তারপর ইকুয়াল কত আছে পরে? -5। তাহলে -5 ইকুয়াল, তারপর দেখো আমাদের ধ্রুবপদ কত আছে? -9। -9 অবশ্যই কনস্ট্যান্টটা সমীকরণের ডান পাশে থাকবে। তারপর এটা আমাদের 1 নম্বর সমীকরণ উঠানো হয়েছে। তারপর আমরা 2 নম্বর সমীকরণ দেখব। এক্স এর সহগ কত? 5। তারপর আমরা ইকুয়াল দিব, ওয়াই এর সহগ কত? -3। তারপর আমরা ইকুয়াল দিব, তারপর দেখো কনস্ট্যান্ট মান কত? 1। অবশ্যই কনস্ট্যান্ট সমীকরণ ডান পাশে থাকবে 1। তারপর ক্লিক করব। এখন দেখো আমরা তারপর আবার সমান চিহ্ন ক্লিক করব। দেখো আমাদের এক্স এর মান বের হয়েছে 2, আর পরে আবার ক্লিক করব। তারপর দেখো ওয়াই মান বের হয়েছে 3। এইভাবে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারি। পরবর্তীতে আমরা ক্যালকুলেটর হ্যাক্সগুলো জেনে নিব। সবাই ভালো থাকবে। আসসালামু